আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার দরিত শরীফ আনসেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কাহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এলাহদ দেহি আর মাঝে এলাহদ দেহি আর মাঝে
যে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে আপনার খেতাবচর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে 23তম পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষ যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের যত সদস্য রয়েছেন, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, জান্নাতের বাগানের একটা আদব রয়েছে। মাহফিল কমিটির লোক, আজকে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে, আপনারা আমন্ত্রিত হয়েছেন, কিন্তু এই আমন্ত্রণটাকে কিভাবে গ্রহণ করতে হয় আমার কাছে মনে হচ্ছে আপনারা এটা একেবারেই বুঝেন না। এই মাহফিলটা কেন? আমি দেখলাম ওইদিকে বিশাল আয়োজন, রান্নাবান্না হচ্ছে, সবাই একটা বা দুইটো করে তাবারুকের প্যাকেট নিয়ে যাবেন, এটাই কি আজকের মাহফিলের উদ্দেশ্য? কথা বলেন। যদি ওইটাই উদ্দেশ্য না হয়, আপনাদের মানুষ কোথায়? রাত্র প্রায় বেজে যাচ্ছে 10টা। এটা তো একদম গ্রাম, লোকাল এলাকা। আমি আসার সময় রাস্তাঘাট দেখে বুঝতে পেরেছি একেবারে প্রত্যন্ত অঞ্চলের মতো। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যে একটা পরিবেশ আমাকে দাওয়াত দিয়েছেন, বিশেষ করে একজন প্রধান অতিথি হিসেবে যাকে আপনার আজকে আমন্ত্রণ জানিয়েছেন, সৈয়দ মাকদুম শাহ আল মাদানী, পীরজাদা ইমামে রব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর। আমি ওনার থেকে দূর, উনি যেখান থেকে আসবে তার থেকেও দূরে আমি। তা আমরা এত দূর থেকে এত কষ্ট করে এখানে এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো বলে, কিন্তু কথা শোনার মানুষ যদি না থাকে তাহলে আমাদের এত দূর থেকে আসার তো কোনো মানে হয় না। যা হোক, আপনারা কিছু লোক উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। কিন্তু উপস্থিত হওয়ার পরেও এত সুন্দর করে রাসূলকে সালাতু সালাম দিয়েছি, আল্লাহর জিকির করেছি, কিন্তু আপনাদের হৃদয় পর্যন্ত এই দরুদ জিকির পৌঁছাইতে পারেনি। এটা সবচেয়ে বড় আফসোস, সবচেয়ে বড় অনুতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা মাহফিলের এরিয়াতে হাঁটাহাঁটি করছেন, দয়া করে এই জান্নাতের বাগানের ইজ্জত আদবে আপনারা বসে পড়ুন। আর যদি বসতে ইচ্ছে না হয়, মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে এই সুন্দর পরিবেশটাকে অসুন্দর রূপে রূপান্তরিত না করে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা বাসায় গিয়ে বিশ্রাম করুন। এখানে দাঁড়িয়ে থাকার কোনো কিছুই, আপনাদেরকে মনে রাখতে হবে, ঝড় যখন আসে আপনি আম বাগানে গেলেই কিন্তু আম পাবেন, আউটসাইড থেকে কিন্তু আম পাওয়ার স্বপ্ন দেখতে পারবেন, কিন্তু বাস্তবায়ন সম্ভব। কথা কি বোঝেন? আমরা মানে আপনাদেরকে বোঝানোর জন্য একেবারে সিম্পল লোকাল যে ভাষাটা সেটাই ইউজ করলাম। ঝড় যখন আসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, মানুষ যে যেই ফলটা পছন্দ করে সেই ফলের মৌসুমে বাতাস আসলে কিন্তু সেখানে যায়। গাছের নিচে না যাওয়া পর্যন্ত কিন্তু তারা কাঙ্ক্ষিত জিনিস মিলে।
আপনি কি হাটে না গেলে কি আপনি কি হাট থেকে বাজার আনতে পারবেন?